সবই ঠিক আছে, জনপ্রিয় আছে, তবে দু একটা কথা সে রং করে ফেলায়। তবে এই যে যে কিছু কিছু ঘটনা তার বিষয়ে বলা যাইতেছে কিংবা শোনা যাইতেছে, সে আসলে জনপ্রিয় ঠিক আছে, তো রঙও কিছু করে ফেলায়। ওই যে কিছুদিন আগে, মাস 6 আগে, সে তাদের একটা প্রোগ্রাম ছিল গান করার জন্য। সে টেসে তাসিফ খান ব্যান্ডের শিল্পী, সে তার সাথে গান করে নাই। হয়তো তার ভুল হয়েছে, মানে আরেকটা শিল্পীকে ছোট করে দেয়া তার ভুল হয়েছে। তবে হিরো আলম ভাই এমন যে সাক্ষাৎকারে মানে হ্যাঁ যে কথাটা বললো তাদেরকে, মানে হিরো আলমকে যে তার রং জিনিসটা ধরে, তাকে যে খারাপ কথা বলে, তাদেরকে সবাইকে সে অভিশাপ করে। কেন? আরে আমি যদি সত্যিকারী একটা জনপ্রিয় মানুষ হয়ে থাকি কিংবা সত্যিকারী মানুষ হয়ে থাকি, আল্লাহর যদি আমি একটা প্রিয় বান্দা হয়ে থাকি, তাহলে আমাকে ঘৃণা করছে, আমি তাকে ঘৃণা করব না। আমাকে যে সে ছোট করছে, তাকে আমি ছোট করব না, তাকে আমি বড় দৃষ্টিতে দেখবো। তাহলে সে তাদেরকে অভিশাপ করলো কেন? সে এদিন লাইভে বলল, আমাকে যে কথাবার্তা, কালকে যে কথাবার্তা বললো লাইভে, যে আমাকে যে অভিশাপ মানে ঘৃণা করছে, তাদেরকে আমি অভিশাপ করছি, তাদেরকে পুঙ্গ হয়ে যাক। আল্লাহর কাছে সেটাই বলছি আমি, পুঙ্গ হয়ে যাক, তারা যাতে আমাদেরকে আর ওই মুখ দেয়া ঘৃণা না করতে পারে। তবে পৃথিবীর মানুষকে সবাইকে সে ছোট ভাববা, সে একা বড় ভাববা, জনপ্রিয়তার তার লাভ কি? তবে না, পৃথিবীতে জনপ্রিয়তা দেখাইতে হলে মানুষকে ভালোবাসতে হবে। এই যে লোকটা, সে কিন্তু একটা নাম করা শিল্পী, সে নিজে স্বীকার গেল তাকে সে অভিশাপ করছে। কিন্তু কেন? তাকে অভিশাপ করে পুঙ্গ করে দিয়ে তার লাভ কি হয়েছে? হয়তো টাকা পাবে, কিন্তু তার ওই জায়গাতে ছাড় পাবে না। আর আল্লাহ কইছে, পৃথিবীতে আমাকে যে ভালোবাসবে, তাহলে মানুষকেও তাকে ভালোবাসতে হবে। কিন্তু সে মানুষকে ভালোবাসে নাই, সে একজনের তাকে ঘৃণা করছে, কিন্তু লেগেল মতন তার ধর্মে বলছে তোমাকে ঘৃণা করছে, তুমি তাকে ভালোবাসো, তাইলে তুমি আমার প্রিয় হতে পারবা। কিন্তু সে প্রিয় হতে পারে নাই আল্লাহর কাছে। সে তাকে অভিশাপ করে আরেকজন মানুষকে পুঙ্গ করে দিছে, তার বউ পোলাপান সবার পরিবারটা অচল করে দিছে। কেন? সে নিজেকে নিজে কি মনে করে? তাকে ওই যে জয়কে সে চ্যালেঞ্জ করে, ওই উবাইদুল কাদেরকে চ্যালেঞ্জ করে, সে নিজেকে নিজে কি মনে করে? সে তো একটা নর্তকীর মাত্র শিল্পী, তাইলে সে নিজেকে নিজে কি মনে করে? তবে এইসব জিনিস করা যাবে না। সে যদি পৃথিবীকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এরকম অভিশাপের কথা তাকে বলা যাবে না। না কেন? সেও তো মানুষ, সে যে কথাটা বলছে এরকম ধরনের অভিশাপ করবে কেন? তার বলার কথা ছিল, সে আমাকে নিয়ে যে টেসে আমার দুজনের গান করার কথা ছিল কিংবা একটা অনুষ্ঠান করার কথা ছিল, সেটা আমাকে সে ঘৃণা করছে, সেই টেসে আমাকে নিয়ে গান করে নাই। তবে আমি তাকে বলছি, সে বড় শিল্পী, সে আমাকে নিয়ে গান করে নাই, আমার কোনো দুঃখ নাই। আজকে সে গান করার উপযুক্ত না, আমি ঠিকই গান করতেছি। তবে আমি তাকে দোয়া করি আল্লাহর কাছে সে ভালো হয়ে যাক। তবে তার এই কথাটা বলাতে কইছে না যে আমি তাকে অভিশাপ করছি, সেই অভিশাপে সে প্যারালাইসে পুঙ্গ হয়ে গেছে, এটা কিন্তু ঠিক করে নাই। তবে দর্শক, আপনাদের মনে কি হয়? এটা কি উচিত করছে? সে যে কথাটা বলছে হিরো আলম, এটা কি ঠিক করছে? আমার মনে হয় না। তবে আপনাদের মনে কি হয়? আমি পানুদা ফিস থেকে বলছি, আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন যে আমি কি সঠিক বলছি কিনা, আর সে সঠিক বলছি কিনা। দর্শক, প্রবাসী ভাইরা,
আপনারা তো সবই হিরো আলমের ভক্ত, কষ্ট করে টাকা বাড়ানো, মানে সে কি কথাটা বলছে, একটা লোকের সে অভিশাপ করে পুঙ্গু করে দিছে, একটা ফ্যামিলির পুঙ্গু করে দিছে, সে যে ব্যবসাটা সেটা কিন্তু নষ্ট করে দিছে। তো সেটা কি ঠিক করছে? আপনারা আমি কথা বললে তো বাজে কমেন্ট করেন, তবে এই কথাটার উত্তরটা কমেন্ট করে জানান যে কথাটা কি সঠিক কিনা। আর এখানে আমাদের ভাই বলছে গিরিশ ভাই, এখানে কি বলবো ভাই, ভাই যাক দর্শক মনে কিছু নেবেন না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। তবে হিরো আলম ভাইয়ের কথাটা বিবেচনা করবেন, সে কি বলছে কমেন্ট বক্সে জানাবেন, সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা সবাইকে সবাইকে ফলো করে দেবেন। তবে আমি বানুদা ফিস, খারাপ কোনো কমেন্ট করবেন না, আমি খারাপ কোনো কথা বলি না, তবে মানুষে ভাবে খারাপ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।